প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন আজহারি এবং আহমদুল্লাহর সাথে কি ঘটেছে অস্ট্রেলিয়ায়। হ্যাঁ, আজহারির ভিসা বাতিল করে তাকে অস্ট্রেলিয়া থেকে প্রথমে ডিপোর্ট করা হয় এবং তার 3 দিনের মাথায় আহমদুল্লাহ নামক এই ধর্ম ব্যবসায়ীর সাথেও প্রায় একই ঘটনা ঘটে, অর্থাৎ তার ভিসা বাতিল করা হয়। আজহারির সাথে আহমদুল্লাহর পার্থক্য হচ্ছে আজহারি সেখানে অবস্থান করে তার বক্তব্যকে অস্বীকার করে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য সে কাজ করেছে, একজন উদারপন্থী হিসাবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছিল। পাছে তার এই কথাবার্তাগুলো শুনে অস্ট্রেলিয়ান সরকার তাকে তার এই কনফারেন্স করতে দেবে। আর আহমদুল্লাহ যেহেতু আজহারির এই মিষ্টি কথায়, এই প্রতারণায় পা দেয়নি অস্ট্রেলিয়ান সরকার, তাই সে আর কোনো কিছুর দিকে না তাকিয়ে সোজা পালিয়ে এসেছে অস্ট্রেলিয়া থেকে এবং বাংলাদেশে এসে দুইজনই বেশ চেষ্টা করেছে শাক দিয়ে মাছ ঢাকার। আজহারি এবং আহমদুল্লাহকে অস্ট্রেলিয়ায় আমন্ত্রণ করে ইসলামিক প্রিচার্স ডেভেলপমেন্ট সেন্টার নামের একটি ইসলামিক সংগঠন, তাদের সংক্ষিপ্ত নাম আইপিডিসি। এবং এই আইপিডিসি মূলত জামায়াতের একটা ছদ্ম রূপের ইসলামিক সংগঠন, যারা কিনা অস্ট্রেলিয়া থেকে মানি লন্ডারিং করছে বলে অনেক ব্যক্তি অভিযোগ করেছেন। সেসব খোঁজখবর নেওয়া হচ্ছে। আইপিডিসির 25 বছর পূর্তি হয়েছে, এই উপলক্ষে আহমদুল্লাহ এবং আজহারিকে ইনভাইট করা হয় এবং তারা সেখানে বেশ গোপনে গিয়ে পৌঁছায়। আমি বিষয়টি দেখার পরে চেষ্টা করেছি আমার দিক থেকে, আরও অনেকেই চেষ্টা করেছেন অস্ট্রেলিয়ান সরকারের সামনে বাস্তবতা তুলে ধরার জন্য যে এরা আসলে ইসলামিক সন্ত্রাসী, বাংলাদেশে বসে এরা ঘৃণা ছড়িয়েছে। এরা এমন কোনো সেক্টর নেই যেসব জায়গায় ঘৃণা ছড়ায়নি। ইহুদিদেরকে হত্যা করে ফেলতে হবে, হিটলারের প্রশংসা, অমুসলিমদেরকে গালাগালি, আহমেদিয়া সম্প্রদায়কে গালাগালি, যারা লিঙ্গ বৈচিত্র্যের মানুষ রয়েছেন অর্থাৎ এলজিবিটি কিউ কমিউনিটি, তাদের বিরুদ্ধে ঘৃণা, নাস্তিক বা সংশয়বাদীদের ব্যাপারে তো ঘৃণা রয়েছেই, তাদেরকে হত্যা করার কথা। স্বয়ং আমাকে বাইতুল মুকাররমের সামনে ক্রেনে ঝুলিয়ে হত্যা করার কথা বলেছিল এই আজহারি। নতুন এক উল্লুক্কা পাঠার আগমন হয়েছে বাংলাদেশে। এই বেয়াদবের নাম হচ্ছে আসাদ নূর। বাংলাদেশের গভর্নমেন্টের উচিত এই বেয়াদবটাকে ধরে বাইতুল মুকাররমে জুমার নামাজের পর লক্ষ মানুষের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া। আপনি মিডিয়া কর্মী, আপনি ইসলামের পক্ষে মিডিয়া কভার করে দেন, আপনি বক্তা, আপনার কথা বলার মধ্যে আহমদুল্লাহ নাম না নিয়ে, ভাসুর যেহেতু নাম নেয়নি, নাম না নিয়ে ইনিয়ে বিনিয়ে হত্যা, ঘৃণা এগুলো তারা করেছে এবং তারা ভেবেছে যে খুব আরামে অস্ট্রেলিয়া যাবে, ধর্ম ব্যবসা করবে এবং মানুষকে বোকা বানাবে। এটা সম্ভব নাকি? প্রিয় বন্ধুগণ, এই আজহারি কিন্তু 2021 সালে ব্রিটেনে ঢুকতে পারেনি। ব্রিটেনের হাইকোর্ট কিন্তু তাকে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করেছে এবং সে আর কোনোদিন ব্রিটেন ঢুকতে পারবে না। 2023 সালে মুনার আয়োজনে গেছিল ইউএসএতে, ফিলাডেলফিয়া গেছিল, মানে ওই অনুষ্ঠানটাই মূলত আজহারের জন্য পণ্ড হয়ে গেছে। সেখানে আরও ইংলিশ স্পিকার ছিল যারা আন্তর্জাতিক ইসলামিক স্কলার হিসেবে পরিচিত, হিজাব টিজাব এই ধরনের, ওরাও কেউ আর ওই মুনায় বক্তব্য রাখেনি ভয়ে। অবশেষে অস্ট্রেলিয়া থেকে যে ডিপোর্টটা হলো, এতে আজহারি আহমদুল্লাহর জীবনে বড় ধরনের একটি ধাক্কা আপনি বলতে পারেন। তারা সভ্য দেশে আর ঢুকতে পারবে না, এমনকি মুসলিম দেশগুলো তাদের জন্য অনেকটা কঠিন হবে। আমি আমার দর্শকদের অনুরোধ করব, আপনারা যদি দেখেন যে বাংলাদেশের এই ধরনের মোল্লা মুন্সিরা যারা ঘৃণা ছড়ায়, তারা আপনার কোনো শহরে গেছে, আমাকে জানাবেন। আমাকে জানানো খুবই সহজ, আমাকে ইমেল করতে পারেন অথবা ফেসবুক প্রোফাইলে মেসেজ করতে পারেন। যারা তথ্য দেবেন তাদের তথ্য গোপন রাখা হবে এবং এদেরকে সভ্য সকল দেশ থেকে এইভাবে ঘৃণা ছড়ানোর অপরাধে বিতাড়িত করা হবে। বলছিলাম বাংলাদেশে ঢুকে এরা কীভাবে মিথ্যাচার করছে। দেখুন, আহমদুল্লাহ বাংলাদেশে পৌঁছে সে জানিয়েছে বিশেষ একটি জরুরি কাজে বাংলাদেশে এসেছে। আসার পরে অস্ট্রেলিয়ান অ্যাম্বাসি থেকে তাকে একটি চিঠি পাঠানো হয়েছে যে তার ভিসা বাতিল করা হয়েছে। যেহেতু সে ইসলামিক সম্মেলনে গেছিল, সেখান থেকে যেহেতু চলেই এসেছে, তাই আর এই ভিসারির দরকার নেই। আসলে এই কথাটি মিথ্যা। এরা জামাত ইসলাম তো আর এমনি এমনি করে না। উঠতে বসতে মিথ্যা কথা বলাই তাদের ইমানের প্রধান অঙ্গ হয়েছে। আপনারা অস্ট্রেলিয়ার পত্রপত্রিকা থেকে
সবই জানবেন, বুঝবেন, একটু পড়লে আপনাদের জন্য সহজ করে দিচ্ছি। বাংলায়ও কিন্তু অনেক সংবাদ লেখা হয়েছে অস্ট্রেলিয়া ভিত্তিক। তো এখানে স্পষ্ট সে প্রথমে যে আয়োজনটি, অর্থাৎ অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে প্রথমে মেলবোর্নে গিয়ে একটু হালকা পাতলা বক্তব্য রেখেছে। সে যখন মেলবোর্নে বক্তব্য রাখছিল তখন আজহারি ধোলাই খাচ্ছিল। মেলবোর্ন থেকে সে সিডনিতে এসে নেমেছে এবং এই আইপিডিসির আয়োজনে যে সেমিনারটা যেখানে হবে, কনফারেন্সটা যেখানে হবে, কনফারেন্স মানে ঘরে ঘরে কয়েকজন ইসলামিক জঙ্গিদের নিয়ে, তো সেখানে পৌঁছানোর আগেই দ্য টেলিগ্রাফ একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে যে আহমদুল্লাহ আজহারের মতো কোন কোন সন্ত্রাস ছড়িয়েছে, কি কি বক্তব্য তারা রেখেছে। তো এই ঘটনা দেখে আহমদুল্লাহ ভয় পেয়ে যায় এবং কাছাকাছি পৌঁছে গিয়েও সেই সেমিনারে যায়নি, একটি ভিডিও বার্তা দিয়ে বলেছে যে আপনারা ধৈর্য ধরেন, ভিডিও বার্তায় যদি তুই দিবি বাংলাদেশ থেকে দিলি না কেন। এইবারে যখন দেখলো তার ডিপোর্টেশন একদম নিশ্চিত, সিডনি থেকে পালিয়ে বাংলাদেশ চলে গেল। বাংলাদেশ গেল কেন? সে তো তার নিজের মুখেই বলেছে কোন কোন জায়গায় কত তারিখে প্রোগ্রাম। শুনুন তো তার মুখ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি ভাই বোন, আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির অন্যতম প্রাচীন দ্বীনি দাওয়াতি সংগঠন আইপিডিসির 25তম বর্ষপূর্তি উপলক্ষে আমরা এসে উপস্থিত হয়েছি অস্ট্রেলিয়ার মেলবোর্নে। ইনশাআল্লাহ এপ্রিলের 3 তারিখে মেলবোর্নে আপনাদের সঙ্গে দেখা হবে, এপ্রিলের 4 তারিখ সিডনিতে আপনাদের সঙ্গে আইপিডিসি কনভেনশনে দেখা হবে ইনশাআল্লাহ, এপ্রিলের 6 তারিখ আপনাদের সাথে ক্যানবেরাতে এবং এপ্রিলের 10 তারিখ আপনাদের সাথে অ্যাডিলেডে এবং 11 তারিখ পার্থে ইনশাআল্লাহ আমাদের দেখা হবে, কথা হবে। আপনাদের প্রশ্নোত্তর দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা তৌফিক দিলে তৈরি হবে ইনশাআল্লাহ। আমরা সবাই সবান্ধবে এই সমস্ত দিনী আয়োজনে এবং কনভেনশনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। তাহলে ওই প্রোগ্রামগুলোর কি হবে? আর বাংলাদেশে যেহেতু গেলই, জরুরি কাজে তার ভিসা বাতিল হলো, তাহলে ওই প্রোগ্রামগুলোতে সিডনির মতো করে ভিডিও বক্তব্য রাখতে পারে। আয়োজক আইপিডিসি তারা ধরেন প্রজেক্টরে সেই বক্তব্য দেখালো, সেটা কি করেছে? না। কেন করেনি? কারণ ওই অনুষ্ঠান, সকল অনুষ্ঠানই বন্ধ। আইপিডিসির ওয়েবসাইটে ঢুকলে দেখা যাচ্ছে সকল প্রোগ্রাম ক্যান্সেল। দুইটা জঙ্গিকে অস্ট্রেলিয়া থেকে ডিপোর্ট করেছে। কার ঘাড়ে কটা মাথা? ওই আইপিডিসির জঙ্গিগুলো সাহস আছে প্রোগ্রাম করার? তাদের সাহসের নমুনা দেখবেন। যখন আজহারির খুব মন খারাপ, বলছে আজকে আমার মন ভালো নেই, তখন সেই টেবিলে থাকা অন্য আইপিডিসির জঙ্গিগুলো তাদের মুখ ঢেকে দিয়েছে। আপনি হয়তো ভাববেন আজহারের সামনে এরা নিজের মুখ দেখাতে সাহস পায়নি, কারণ গায়রে মারহাম কি যেন বলে না, যে বিবাহযোগ্য, পর্দা করছে। এই তাদের সাহস। জঙ্গিকে ভাড়া করে নিয়ে গেছো আর এত সহজে পার পেয়ে যাবে, এটা হয় নাকি? আইপিডিসির ব্যাপারে তদন্ত চলবে আশা করি, এবং তাদের মধ্যে যারা মানি লন্ডারিংয়ের সাথে যুক্ত, জঙ্গিবাদের সাথে যুক্ত, তাদেরকে নিশ্চয়ই তাদের প্রাপ্য বুঝিয়ে দেবে অস্ট্রেলিয়ান সরকার। দেখা যাক কি হয়। একটু নিশ্চিত করে আম অন ইট, দেখা যাক কতদূর যাইতে পারি। এই যে মিথ্যাচার বাংলাদেশে পৌঁছে, এবং যথারীতি তারা দুইটা জঙ্গি নাস্তিকদের দোষারোপ করেছে। দোষারোপ করার কি আমরা কি গোপনে করেছি? আমি তো বলে কই, আমি তো তোমাদের পেছনে লাগিনি, আমি তো তোমাদের সামনে লেগেছি। এবং আমি আমার অডিয়েন্সকে কথা দিয়েছিলাম অতীতে যে সভ্য সমাজে এই ধরনের জঙ্গি সন্ত্রাসীদের জায়গা হবে না। আমি আমার কথা রেখেছি, রাখবো। ভবিষ্যতে আরও পাইপলাইনে অনেকে আছেন। যেটা বলছিলাম যে ইসলামিক কোনো সন্ত্রাসীকে বাংলাদেশে যারা ঘৃণা ছড়ায়, তাদেরকে যদি দেখেন বিশ্বের কোনো জায়গায়, এটা হতে পারে সিঙ্গাপুর, হতে পারে মালয়েশিয়া, হতে পারে সৌদি আরব, সেখান থেকেও ডিপোর্ট করানোর চেষ্টা আমরা করব। কোনো চক্রান্ত নয়, তারা যা বলেছে তাই। ওরা যদিও বলেছে যে আমাদের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে, আমরা এগুলো বলি না, এগুলো পুরনো বক্তব্য, তো সেই বক্তব্যের সঠিক ব্যাখ্যা করলেই তো হতো, তাই না? বাংলাদেশের মানুষের কাছে আজহারি তো ইংলিশ স্পিকার হিসেবে পরিচিত, ইংরেজিতে বক্তব্য দেয়। তো আজহারি, তোমার ইংরেজি কি সাদারা বোঝে না? তুমি তাদের বুঝিয়ে বলতা। যে ক্লিপ খণ্ডিত সেটার পূর্ণ ক্লিপ অনুবাদ করে দিতা টপাটপ। তুমি না ইংরেজিতে এত এক্সপার্ট? ও, তুমি এমন ইংরেজি জানো যে তোমার ইংরেজি সাদারা বোঝে না, অজিরা বোঝে না, ব্রিটিশরা বোঝে না,
আমেরিকানরা বলছে না, তাহলে বোঝেটাকে ওই মাচার সামনে নির্বোধ মোমেনরা। যাই হোক, পশ্চিমের দেশগুলো ধীরে ধীরে এই ধরনের ইসলামিক সন্ত্রাসীদেরকে কিন্তু ভালোভাবে চিনছে। এখন আর ইসলামোফোবিয়া এই সেই বলে পার পাওয়ার সুযোগ নেই। আজকের ঘটনা অস্ট্রেলিয়ায় নামাজ পড়া অবস্থায়, মানে আজকে দেখলাম এই ঘটনা সম্ভবত বৃহস্পতিবারের, তারা রাস্তায় নামাজ পড়বে। এই ধরনের ফাতরামি বাংলাদেশেও করে, রাস্তা বন্ধ করে দিয়ে তারা নামাজ পড়বে। যারা সাধারণ মুসলমান আছেন, ধর্মকে ভালোবাসেন, আল্লাহ নবীকে ভয় করেন, তারা তো বোঝেন যেগুলো লোক দেখানো। মানে আমি এক মুসলমান রে রাস্তায় নামাজ পড়ে সবাই দেখাইতে হবে। তো দেখেন তাদের কি করেছে, মানে ব্যাঙের মতো করে 4 হাত পায়ে ধরে ধরে সরিয়ে দিয়েছে। এবং কত বড় নির্লজ্জ চিন্তা করেন, ঘাউরামি করে ওখানে তাদের এই ধরনের ফাতরামি করে বেড়াচ্ছে। রাস্তাঘাটে নামাজ, পৃথিবীতে আর অন্য ধর্মের মানুষ নাই, অস্ট্রেলিয়ায় খ্রিস্টান নাই, ইহুদি নাই, তারা তো এই ধরনের ফাতরামি করে না, এই ধরনের পাগলামি করে না। তোরা মনে করস কি এগুলো করে ইসলামের সুনাম হবে? এগুলো কি ডেটাতে থাকছে না যে মুসলমানরা অবাধ্য, এরা এইভাবে ঘৃণার চাষাবাদ করে, অন্যদেরকে ডিস্টার্ব করে, ধর্মীয় স্বাধীনতার নামে অন্য মানুষের ব্যক্তি জীবনে ঢুকে তার নাগরিক অধিকার ধ্বংস করে? অস্ট্রেলিয়ানরা এখন কিন্তু লিখছে সোশ্যাল মিডিয়ায়, তারা বলছে এই দেখুন পোস্টে যে মুসলিমরা শুকরের মাংস, বিয়ার, এমনকি কুকুরকে পারিবারিক পোষ্য প্রাণী হিসেবে রাখা, বিকিনি, যীশুখ্রিস্ট এবং মত প্রকাশের স্বাধীনতাকে ঘৃণা করে। তো তারা প্রশ্ন করছে, অস্ট্রেলিয়ানদের প্রশ্ন, যে তাহলে এই মুসলমানরা কেন অস্ট্রেলিয়া আসে? ভ্যালিড কোয়েশ্চেন। আহমদুল্লাহ কিন্তু বলেছিল অমুসলিম দেশে জীবিকা নির্বাহের জন্য যাওয়া যাবে না, কারণ অমুসলিম দেশে মুসলমানদের ইমান আকিদা রক্ষা করা কঠিন। আবার সে যাচ্ছে ডলার হাতায় আনার জন্য। মানে কত বড় স্ববিরোধী, তার মুখ থেকে শুনুন। ইউরোপ আমেরিকা থাকা মুসলমানদের জন্য কতটা হাল দয়া করে জানাবেন ভাই। অমুসলিম প্রধান অঞ্চলে, অমুসলিম প্রধান দেশে মুসলমানদের জন্য গিয়ে মুসলমান প্রধান এলাকা থেকে বসবাস করা হাদিসে নিষেধ রয়েছে। কেন? কারণ সেখানে নিজের ইমান আমল টিকানো যায় না। নিজে কষ্ট করে টিকানো গেলেও পরবর্তী জেনারেশন টিকানো যায় না। বহু মা বাপ আমাদের কাছে কান্নাকাটি করেছেন, একটু হালুয়া রুটি ভালো খাওয়ার জন্য সেখানে চলে গেছেন, পরবর্তী জেনারেশন কাফির হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, কারণ শিক্ষা প্রতিষ্ঠান এবং সব জায়গায় সে প্রভাবে সে নষ্ট হয়ে গেছে। আপনার জেনারেশন কাফের দিকে, কুফুরের দিকে চলে যাবে, আপনি সেই পথে যেতে পারেন না। তো এই ধর্ম বাটপারদের কোন কোন ঘৃণাকে আপনি গোপন করতে পারবেন? সব কিছুই তো স্পষ্ট। এবং এরা যে হিপোক্রেট, তার আর কি বাকি রাখে? এরা হিপোক্রেট, এরা গুপ্ত। এই আজহারি, আহমদুল্লাহ দুইটাই জামাতি, কিন্তু তারা কোনোদিন সেটা স্বীকার করে না। সৎসাহস থাকলে তো স্বীকার করবে, তাদের ওই গাটস তো নাই। একদিন দেখলাম আজহারি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা তার মাচায় বসে, ওয়াজ মাহফিলের মাচায় বসে, সে এটা আবৃত্তি তো বলা যাবে না, আবৃত্তির সে জানে না, যাই হোক সে এটা পড়লো, মুখস্থ ছিল, যদিও কবিতার একাংশ, শুরুর একাংশ, শেষের একাংশ, মাঝখানের অংশ গোলায় ফেলছে। যাই হোক, তার অনুসারীদেরকে বুঝাইলো যে আমি কিন্তু এটা পারি। এবং এই কবিতার শেষে বলেছে, মানে ওই আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ। আপনি একটু শুনুন তো তার মুখ থেকে। নজরুলের কবিতা বললে তো আরো গা জ্বালা জ্বালা দিয়ে ওঠে, ঠিক কিনা? উনি লিখেছেন, বিদ্রোহী একটা লিখছেন এত লম্বা, বলবীর চির অন্যতম শির, শির নেহারি আমরি নত শির, ওই শিখর হিমাদ্রির বলবীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, বুলক দুলক হলক বেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর, মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাস্তিকা দীপ্ত জয়শ্রীর, বলবীর চির উন্নতম শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, আমি দুর্বার, আমি ভেঙে পড়ি সব চুরবার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি চলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা চরি করি ভরা টুপি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি চলচঞ্চল ঠুমকি চমকি, পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই তিনদোল, আমি চপলা চপল হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে বঞ্জা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উম্মা, আমি ঝঞ্ঝা, আমি ফিতিয়ে ধরি তীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর বলবীর, আমি চির উন্নত শির, আমি প্রবঞ্চনের উল্লাস, আমি বারিধির মহাকল্লোল, আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল চল 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 উর্মির হিন্দুলদুল, আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্নি, আমি উচ্ছ্বাস হৃদি সরস্বতী প্রেম উদ্দাম, আমি ধন্যী, আমি বাসুকির ধরি বাসুকির ফানা সাপ্তি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা ঝাপটি, আমি রুশি উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দুঝোক নিভে নিভে যায় কাপিয়া, আমি ছিন্নমস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি জোরে বলেন আল্লাহু আকবার। কি কবিতা লিখেছে! কবিতা বললেই শুনলে তো তার আবৃত্তি, এবং শেষে সুবহান আল্লাহ বলা। ভাবটা এমন যে কাজী নজরুল ইসলাম এত
বিদ্বান একজন মানুষ একটা কবিতা লিখে ইসলামের কি খেদমতটা করেছেন, কি আর বলি। ছোটবেলায় হয়তো মুখস্থ করেছিল, বড় হয়ে ওই চর্বিত চর্বণ হিসেবে পড়ে গেছে। যদি বিদ্রোহী কবিতাটা ভালো করে সে একটু খেয়াল করতো, ভালো করে খেয়াল করার দরকার নেই, মোটামুটি ক্লাস 5-6 পার করলে অথবা এসএসসি শেষ করলে যে কোনো স্টুডেন্ট বুঝতে পারবে এই কবিতাটায় আসলে কি বলা হয়েছে। এখানে ঈশ্বর, আল্লাহ, ধর্মকে সে যে লাইনগুলো পড়েছে তার মধ্যে কয়েকটি লাইন বলা যায়। বলো মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি, বলো মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। এই লাইন দুটো দিয়ে কি বুঝিয়েছেন? কাজী নজরুল ইসলাম বুঝিয়েছেন যে আমি এত শক্তিশালী যে মহাবিশ্বের আকাশ ভেদ করে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছু অতিক্রম করে যেতে পারি। কোনো মানুষ এই কথা বললে সেটা শিরক হয় না ইসলামের ভাষায়? তিনি আরেকটি লাইনে বলেছেন, ভুলোক দুলোক গোলকে ভেদিয়া, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া। খোদার আসন, খোদার আসন আরশ ছেদিয়া। এই লাইনের মাধ্যমে তিনি কি বুঝিয়েছেন? তিনি বুঝিয়েছেন যে আমি পৃথিবী, স্বর্গ, মানে এই যে দুলোক, স্বর্গ, পৃথিবী, স্বর্গ এবং ধর্মীয় কল্পনার সর্বোচ্চ স্তর, এই যে 7 আসমান বলা হয়, সেই আসমান ছেদিয়া সব কিছু পেরিয়ে এমনকি খোদার সিংহাসন অর্থাৎ আরশ সিংহাসন পর্যন্ত ভেদ করে উঠতে পারেন। ভেদিয়া খোদার আসন পুংমাংসাং করে দিচ্ছে, সে বলছে সুবহানাল্লাহ। এরপর আর এক লাইনে তিনি বলছেন, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর। এই যে উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর, মানে আমি এমন এক শক্তি, আমি এমন এক পাওয়ারফুল পারসন যে আল্লাহ 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 বিস্মিত আমাকে দেখে যে আমি কারে বানাইলাম, আমি কিতার মধ্যে হারে আনলাম। ব্যারিস্টার সুমনের মতো বলতে হবে, আল্লাহ এটা দেখে আর কাজী নজরুল ইসলামকে বলতেছে আমি কিতার মধ্যে টেকা ডাললাম, মানে আমি কারে বানাইলাম, সে আমার আরশ, আমার কুরসি সব লন্ডভন্ড করে দিল। তারপর এক জায়গায় তিনি বলেছেন যে মম ললাটে রুদ্র ভগবান জলে রাজটিকা দীপ্ত জয়শ্রীর। তো এইখানে এই যে জলে রাজটিকা দীপ্ত জয়শ্রীর এখান দিয়ে, আচ্ছা ভগবান এখানে আছে না, এই ভগবান বললো তার খারাপ লাগলো না, হিন্দুদের উপর এত বিদ্বেষ। যাই হোক, এই লাইন দ্বারা আমাদের কালজয়ী কবি কাজী নজরুল ইসলাম তিনি বুঝিয়েছেন যে আমার কপালে যেন ধ্বংসের দেবতা রুদ্র, আমার কপালে ধ্বংসের দেবতা, সেই দেবতা জ্বলছে বিজয়ের দীপ্তি নিয়ে। এইটার প্রশংসা কেমনে করলো আজহারি। যাই হোক, তারা যেমন কর্ম তো তেমনই হবে। আরেকটি লাইন সে পাঠ করেছিল যে আমি ছিন্ন মন্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী। তো চণ্ডী সর্বনাশী কারা? এই চণ্ডী দেবীর কথা আজহারি বলল, আর তারপরে সুবহানাল্লাহ বলল যে আমি চণ্ডী দেবীর মতো ভয়ঙ্কর, যুদ্ধপ্রিয় এবং ধ্বংসাত্মক শক্তি। হিন্দু ধর্মাবলম্বীদের শাস্ত্র থেকে উদ্ধৃতি, সেই ক্যারেক্টারগুলোকে নেওয়া, আজহারি বলছে সুবহানাল্লাহ। আরেকটি লাইন বলেছে, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। কাজী নজরুল ইসলাম বলছেন যে আমি নরকের আগুনে বসেও ফুলের মতো হাসতে পারি, পুষ্পের হাসি, মানে তোমার জাহান্নামকে আমি মধ্যাঙ্গুলি দেখাইলাম। এরা এতটাই কুশিক্ষিত যে কবিতা মুখস্থ করতে পারলেও এর মর্ম, এর 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 ভেতরে যে বোধ রয়েছে, যে মেসেজ রয়েছে, সেটা ধারণ করতে পারে না। ধারণ করতে পারলে কি আর ধর্ম ব্যবসার মতো নিকৃষ্ট ব্যবসা যায়? ছিন্নমস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। জোরে বলেন আল্লাহু আকবার। কি কবিতা লিখেছে! কাজী নজরুল ইসলামকে অনেক ইসলামিস্টরাই গ্লোরিফাই করেন, তাদের মুসলমান কবি হিসাবে দেখান। আফসোস, তারা কাজী নজরুল ইসলামকে ধারণ করতে জানলেন না তিনি মুসলমান ছিলেন, নাস্তিক ছিলেন, হিন্দু ছিলেন, নাকি মানুষ ছিলেন। তার একটি কবিতা আছে মানুষ। সেই মানুষ কবিতায় কাজী নজরুল ইসলামের দুটো লাইন আছে। তিনি বলেছেন, যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষ মেরে, যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে, পুজিছে গ্রন্থ ভণ্ডের দল, পুজিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো,
মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। বুঝতে পারছেন লাইনগুলো? কি চমৎকারভাবে তিনি এই ধর্মজীবীদের ধ্বজা ধরে টান দিয়েছেন। সেই ধর্মজীবী তার কবিতা আবৃত্তি করে বলছেন সুবহানাল্লাহ। আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি জোরে বলেন আল্লাহু আকবার। কি কবিতা লিখেছে! কাজী নজরুল ইসলাম বলেছেন, যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষেরে মেরে, পুজিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খেরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। এই গ্রন্থ অর্থাৎ ধর্মীয় গ্রন্থ মানুষের লেখা। মানুষ গ্রন্থ এনেছে, গ্রন্থ বা ধর্ম মানুষ আনেনি। এর চেয়ে খোদাদ্রোহী কথা আর কি হতে পারে? ঈশ্বর আল্লাহকে মধ্যাঙ্গুলি দেখানোর সুন্দর ভাষা আর কি হতে পারে? বাহ কাজী নজরুল ইসলাম। মূর্খরা সব শোনো, মূর্খরা চেষ্টা করো জানার, বোঝার, তারপরে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলো। অবশ্য এই আজহারের অনুসারীরা পিনাকি ভট্টাচার্যের মুখ থেকে যখন সুবহানাল্লাহ শোনেন, তখন আল্লাহর দিকে তাকিয়ে বলেন, আল্লাহ, দাদাকে ছাড়া কিভাবে জান্নাতে যাব? আমার প্রাণপ্রিয় দাদা, আমার আবু তালেব, আমাদের রাহবারকে তুমি মুসলমান বানাও। ওই রাহবার যে তোদের গর্তে ফেলছে, এটা যদি বুঝতি, আজহারের মতো ধর্ম ব্যবসায়ী এরা যে মূর্খ, এগুলো যদি বুঝতি তাহলে তো ভালোই ছিল। অবশ্য যেখানে মানে চাহিদা আছে সেখানে তো যোগান থাকবেই। বাংলাদেশের মুসলমানদের মধ্যে বেশিরভাগই নির্বোধ, তো নির্বোধদের মাথায় কাঁঠাল ভেঙে এই ধরনের ধর্ম বাটপাররা তো খাবেই। কি আর বলি, আমরা চেষ্টা করি বলার, সেখানে আমরাই খারাপ। মুনাফিক হলে তাদের কাছে ভালো থাকতাম, ওই পিনাকির মতো একটু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে ইসলামের ছায়াতলে চলে এসেছি বলে এই কৃত্রিম ভণ্ডামি করে এদের মন জয় করার চেষ্টা বা ইচ্ছা আমার নাই, এত নিচে আমি নামতে পারবো না। তো এই আজহারি কিন্তু শুধু ঘৃণা বা এদের নির্বোধের মতো কবিতা না বুঝে পড়েছে এমন না, সে জেনে শুনে মুসলমানদের নবী মুহাম্মদকে কিন্তু অবজ্ঞা করেছে। বস্তুত সে একজন বদ নাস্তিক, সে ধর্মে বিশ্বাসী না, জাস্ট ধর্ম নিয়ে ব্যবসা করছে। যেহেতু সে লোক খারাপ, তাই সে নাস্তিক হওয়া সত্ত্বেও উদার না হয়ে তার ফাউন্ডেশনটাকে ভুল জায়গায় কাজে লাগিয়েছে। সে কন্টিনিউসলি ধর্ম ব্যবসা করে গেছে। সে নবী মোহাম্মদকে বলেছে কাউবয়, ভাদাইম্মা ছিল, খাদিজার টাকায় খাইতো। শোনেন তার মুখ থেকে। বিষ্ণু টাকা পয়সা ছিল না জানেন? জি, ছাগল চড়াতো। কাউবয়, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা, ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। আল্লাহ বলেন, তোমার তো কিছু ছিল না নবী, খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। তিনটা অনুগ্রহের কথা স্মরণ করালো কে? আল্লাহ। তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্বনবীর তিনটা ওয়ার্ক, যেই কথা বাংলাদেশের কোনো নাস্তিক বলেননি সেই কথাও সে বলেছে। নবীর প্রথম যে স্ত্রী খাদিজা, মুসলমানদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, যার অর্থায়নে সেই সময়ে নবী মুহাম্মদ ইসলাম প্রচার করেছেন, সেই খাদিজাকে তিনি এইভাবে সম্বোধন করেছেন যে তালাক খাওয়া, ইনট্যাক্ট না, প্রৌঢ়া। শুনুন তার মুখ থেকে। 25 বছরে বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে। আগে 2 বার তালাক খাইছে, অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া একটা নারী ছিল। এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মুহাম্মদ, তাগড়া যুবক। বিয়ে করলেন 40 বছরের এক মহিলা। তাও এমন যদি হয়তো এই মহিলাটার বিয়ে হয় না, ইনট্যাক্ট মহিলা, তাও তো না, ভার্জিন না, উইডো, বিধবা, আরমালা। মিজানুর রহমান আজহারীকে বয়ান শিখিয়েছে কে? আল্লাহ। বিশ্বনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। কেন জানতেন না? আল্লাহ ওনাকে শিখাননি। আল্লাহ লেখাপড়াই শিখান নাই ওনাকে, অক্ষর জ্ঞান শিখান নাই। আরে বিশ্বনবীর তো তেমন কোনো উপার্জনই ছিল না। মা খাদিজার উপার্জন দিয়ে বিশ্বনবী চলেছেন। শোনেন শোনেন, আল্লাহ হালাই কোরআন পাঠাইছে নবীর উপরে। নবী হালায় সাহাবাগের মধ্যে বয়ান দিয়ে গেছে, এর লাগি আমরাও হালায় বয়ান দিয়ে যাইতেছি হালায়। পুরুষরা প্রয়োজনে ঘরে যাবে আর নারীরা প্রয়োজনে বাইরে যাবে। একটা ফ্যামিলিতে কত কাজ, কত দায়িত্ব, সব দায়িত্ব রেখে দিয়ে আপনার বাইরে যাওয়ার প্রয়োজন নাই। ছাগল দিয়ে এ ধরনের মোল্লা মুন্সিরা নারীদেরকে যৌন জন্তু মনে করে, সেক্স স্লেভ মনে করে, সেক্স ডল মনে করে। যেমন খুশি তেমন সঙ্গম করার জন্যই নারীদের জন্ম, এটাই তারা মনে করে। নারীদের জন্মে তারা
পৃথিবীর মুখ দেখলেও নারীদেরকে অবজ্ঞা করাই তাদের কাজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হওয়া এবং সেই বঙ্গবন্ধুকে গালি দেওয়া, তার ভাস্কর্য ভাঙা, অপমান করা, এগুলোই তাদের কাজ। তো তারা তাদের চিরাচরিত রূপে থাকবে। কিন্তু বক্তব্য হচ্ছে যে নবীর স্ত্রী তালাক খাইছে ইনট্যাক্ট না, মানে আরো এর আগে ইনট্যাক্ট না, নবীর স্ত্রী খাদ্য আগে খেয়ে ফেলছে অন্য কেউ, মানে খাদিজার যে আরো কয়েকজন স্বামী ছিলেন তাদেরকে তাদের বিছানায় শুয়েছেন। এটাকে এইভাবে, মানে একজন মানুষের কতটা তুচ্ছ তাচ্ছিল্যভাবে নবীকে দেখলে তাকে এইভাবে, মানে আমার নিজের শুনে আমি নিজে কোনোদিন নবীর কোনো স্ত্রীকে নিয়ে কোনো কটু মন্তব্য করিনি। আমি মনে করি খাদিজা একজন অবশ্যই সম্ভ্রান্ত নারী। তিনি সেই সময়ে ব্যবসা বাণিজ্য করে হজরত মোহাম্মদকে লালন পালন করেছেন এক প্রকার, যেহেতু তার বয়সে 15 বছরের ছোট ছিল এবং নবী মোহাম্মদ বিয়ে করার মতো কাউকে পাননি, তার কাছে কেউ বিয়ে দিত না, যেহেতু তার ধন সম্পত্তি কিছু ছিল না। সমাজের অনেকের কাছে তিনি ভাদাম্মা হিসেবে ছিলেন, মানে নিম্ন বর্ণের, কিছু নাই চালচুলা, কিন্তু খাদিজা তাকে বিয়ে করেছিলেন এবং নবীর সকল দায়িত্ব তিনি পালন করেছিলেন। তো সেই খাদিজাকে এইভাবে বলা, আর সেই সময় নারীরা কি আইয়ামে জাহলিয়াত, কি যেন অন্ধকারের যুগ, নারীদের পাথর মারা হতো, এগুলো যদি হতো তাহলে খাদিজা কিভাবে এত ধন সম্পত্তির মালিক, তিনি কিভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছিলেন? এই যে মানে শির দ্বারা সোজা করে থাকা একজন নারী, তাকে আজহারি এইভাবে গালাগালি করতে পারলা। আমি তো আয়েশার সাথে যেটা ঘটেছে এটার জন্য তাকে ভিকটিম মনে করি, মা আয়েশা বলে ডাকি, এরকম শব্দ তো কোনোদিন ব্যবহার করিনি। আমি নবী মোহাম্মদের সমালোচনা অনেকটাই করেছি, সমালোচনা করেছি, গালাগালি করিনি। এই মোল্লা তো গালাগালি করলো, তারপরও এই মোল্লা আপনাদের কাছে শ্রেষ্ঠ। আমি জামাতি মোল্লাদের কথা বলতে গেলে অনেকের কথা বলতে পারবো। এই যে কাজী ইব্রাহিম, যত ধরনের অসভ্যতা ছড়ানো, সমাজ থেকে মানুষকে বিমুখ করা, চিকিৎসার অধিকার মানুষ যেন গ্রহণ না করে, যেন অন্ধ হয়, এগুলো তো বক্তব্য সে রেখেছে, এই জন্য তো করোনা ইব্রাহিম হিসেবে পরিচিত। তো সে কিন্তু এই সুদখোর ইউনুসকে বলেছিল নবী যেভাবে এসেছিল ইউনুস সেভাবে এসেছে এবং সে আজীবন ক্ষমতায় থাকুক। এই জামাতি মোল্লাদের কথা বলতে গেলে অনেক দূর যেতে হবে। তারেক মনোয়ার চাপা মারা, মিথ্যাচার, ভণ্ডামির জন্য তো মানে অন্যতম প্রধান ক্যারেক্টার। তো সেই তারেক মনোয়ার কিন্তু আজহারির মতো, আজহারি যেভাবে কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করে বলেছিল আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ, ঠিক তেমনিভাবে বেগম রোকেয়ার ব্যাপারে এই তারেক মনোয়ার কি মন্তব্য করেছে তার মুখ থেকেই শুনুন। আমাদের মায়েদের জন্য বেগম রোকেয়া আদর্শ। এই দিনাজপুরের বেগম রোকেয়া বড় বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি কোরআনের বড় সাধক ছিলেন, তিনি মা খাদিজাকে অনুসরণ করতেন। আরে বেটা মোল্লা, কারোর ব্যাপারে বলছিস একটু তো জানবি, এত চাপা মারলে হবে? এই যে 1990-তে ওইখানে ফুটবল খেলছোস, স্যামসাং কোম্পানির মালিক মিস্টার স্যামসাং, রকেটে চড়স তুই, হেলিকপ্টারে চড়স না, হেলিকপ্টার অস্বাস্থ্যকর। ভাইরে, বেগম রোকেয়া তোদের মতো মোল্লাদের পায়ের তলায় পিষে দাঁড়িয়েছিলেন। সেই মহিষী নারীর ব্যাপারে মন্তব্য করছিস যে কিনা তোদের কবর রচনা করেছেন। তোদের মতো ভণ্ডদের কাছে নারীরা যেন জিম্মি না থাকেন, নারীরা যেন তাদের ব্যক্তিত্ব নিয়ে সমাজে দাঁড়াতে পারেন, নিজেকে মানুষ মনে করতে পারেন, এই জন্য তসলিমা নাসরিন বেগম রোকেয়া সাখাওয়াতরা লিখে যান। কবে যেন তসলিমা নাসরিন, অবশ্য তসলিমা নাসরিন মারা গেলে একটা সময় পরে তাকে মুসলিম মনীষী বানিয়ে দিবে তোরা, যেভাবে আবু ইবনে সিনাকে মুসলিম মনীষী মনে করিস, অন্যান্য যাদেরই নাম বলা হয় তারা আসলে মুসলিম ছিলেন না, যেরকম কাজী নজরুল ইসলামকে মুসলিম কবি মনে করিস। এই যে একটা ছেলে আছে না অসভ্য, ওই হাদি মাদি ছিঁড়ে ফেল, ওই হাদি আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন সাল্লাল্লাহু ছিঁড়ে ফেলাইতে হবে খানকি। তো হাদি দেখলাম কাজী নজরুল ইসলামের কবিতার ওইটার আবৃত্তি বলবো, পুরো কবিতাকে ধর্ষণ করা যেতে পারে, এটা এদের না দেখলে বোঝা যাবে না। মহাবিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উদ্ভিদের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কিপাল বীর রণভূমে রণিবে না, বিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা।
আমি মানে সাহিত্য নিয়ে পড়িনি, বিজ্ঞানের ছাত্র, আমি সাহস করি না আবৃত্তি করার। দেখবেন না কখনো এই পাকনামি করতে যাই, তাও মনে করি যে যতটুকু করি বুঝি সম্মান রাখি। একজন কবির কবিতা, সেটাকে সম্মান হচ্ছে তা সেটা ঠিকঠাক আবৃত্তি করা। একজন গীতিকার গান লিখেছেন, তার গানটাকে বিকৃত না করা, এটা একটা বেসিক কার্টেসি। তো তুই হাদির কবিতা আবৃত্তি, আরে বেটা তুই কাজী নজরুল ইসলামের এই যে বিদ্রোহী, এটা এটা বুঝছস কি বলছেন? তোর মতো ইসলামিস্টের মুখে এগুলো পাঠ করার জন্য কি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন? তোদের মতো কর্দবগুলোকে মানুষ বানানোর জন্য এই কবিতা। কি বলস তাও জানোস না, কি পড়স তাও বুঝোস না। ভাই সমাজের বোঝা না তোরা? সমাজের বোঝা হচ্ছিস আর অন্য মানুষকে গড়তে ফেলছিস। প্রিয় বন্ধুগণ, শেষ করছি ভিডিওটি একটি আহ্বান। পৃথিবীর কোনো দেশে, সভ্য দেশে আপনারা যারা আছেন থাকছেন, সুখে থাকতে যেন আপনাদেরকে ভূতে না গিলায়। এই ধরনের ইসলামিক সন্ত্রাসীদেরকে যদি ইনভাইট করে নিয়ে আসেন, আপনারা ফেসে যাবেন। মুনার অবস্থা দেখেন, আইপিডিসির অবস্থা কী হবে সেটাও জানবেন। এদের জায়গা কোনো সভ্য দেশে হবে না। আপনি যদি তাদের সহায়ক হন, আপনি তাদের সাথে বিপদে পড়বেন। এখন আপনি বিপদে পড়বেন নাকি নিজের মতো করে নিজে ধর্ম পালন করে ভালো থাকবেন, সেটা আপনার সিদ্ধান্ত। আমার দেশের প্রতিটি মানুষ আমার কাছে প্রিয়। আমার দেশের মানুষ যখন বিদেশে খেটে কষ্ট করে শ্রম দিয়ে অর্থ উপার্জন করেন, তারা সেখানে ভালো থাকেন দেখলে আমার ভালো লাগে। তারা সেই অর্থ থেকে কিছু টাকা পরিবার পরিজনকে বাংলাদেশে পাঠান, অর্থাৎ রেমিটেন্স পাঠান, এটা আমি খুবই শ্রদ্ধা করি। আমি আমার দেশের মানুষকে ভালোবাসি। আমি আপনাদের পেটে লাথি মারতে চাই না। কোনো বাংলাদেশির ক্ষতি হোক বা বাঙালির ক্ষতি হোক, কোনো ভারতীয়র ক্ষতি হোক বা কোনো মানুষের ক্ষতি হোক, আমি এটা চাই না। আমি কোনো প্রাণী হত্যা করি না, সুতরাং কারোর ক্ষতি আমি চাই না। জেনে রাখবেন, আপনারা যে পরিস্থিতি তৈরি করবেন সমাজের অন্য প্রাণীর মঙ্গলের জন্য, আমি বাধ্য হব আপনাদের আকাম কুকাম সব কিছু তুলে ধরতে। আমি জানি এই কাজগুলো করলে, এই যেমন অস্ট্রেলিয়াতে সাধারণ মুসলমানদের ভিসা হওয়া কঠিন হয়ে গেল আহমদুল্লাহ আজহারের জন্য। পৃথিবীর সকল জায়গাগুলো থেকে এই বাংলাদেশিদের দ্বার বন্ধ হয়ে যাচ্ছে। ইউনুচ্চা এসে যা ক্ষতি করেছে তা তো করেছি। তো নতুন করে এই মোল্লাদের সামনে আনলে আমার দেশের বদনাম হয়, কিছু কিছু করার নাই। এরা তো ওই দেশে জঙ্গি তৈরি করবে, তারপরে বোমা মারবে। কাসাবদের মতো জঙ্গিরা ভারতে এসে যে বোমা মারলো, নিরীহ মানুষকে মারলো। পাকিস্তানিদের ব্যাপারে মানুষের, ভারতীয়দের অবস্থান কি? এই যে ঘৃণা তৈরি হয়েছে, ওসামা বিন লাদেনের কারণে পুরো বিশ্বের মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার বাংলাদেশি জঙ্গিরা এসে এখানে মানুষের ব্রেন ওয়াশ করবে আর তারা বোমা মেরে তাদের কারণে আমি বাংলাদেশি সাফার করবে, এটা তো হতে পারে না। অন্যান্য সাধারণ মুসলমানরা সাফার করবে, এটা হতে দেওয়া যায় না। ধর্ম হোক ব্যক্তিগত, আপনি মানেন, অন্যের মতামতকে সম্মান করেন, কেউ ধর্ম নিয়ে কটূক্তি করবে না। আপনাদের ভাষায় কটূক্তি, নবীর সমালোচনা, 1400 বছর আগে মরে গেছেন, তিনি আমাদের কি ক্ষতি করেছেন, আমার কি ক্ষতি করেছেন, কার কি ক্ষতি করেছেন? মানে তো কেন তাকে নিয়ে আনতে হয়? আপনারা এই 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 ধর্ম ব্যবসায়ীরা বলে যে তার নবী ছিল জঙ্গি, তার নবী বলেছে এই আকাম করতে ওই আকাম করতে। চুম্মা শফিকের মতো জামাতের সেই 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 আমির, একটা 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 পেডোফাইল, একটা ধর্ষক, সে তার ধর্ষণ কাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য বলে আমার নবী তো তা করছে না, আমি আরো করুন। আমি একটু মিশেছি, হায়ারে আল্লাহ, এটা নিয়ে কি যে অবস্থা। নবীজি এটা করেছেন রে ভাই, তিনি তার প্রিয়তম সাহাবীর সাথে এটা করেছেন। এটা তো আমার নবীর প্রিয় সুন্নাত। মানে তার নবী শিশুকামী ছিল, বদমাশ ছিল, লুচ্চা ছিল, মানুষকে তার প্রাইভেট পার্টে জাপটে ধরতো, চুম্মা দিত ঠোঁটের মধ্যে। মানে এরা ধর্মটাকে, মানে যাও কিছু আছে ভালো, প্রত্যেকটা ধর্মে তো ভালো দিক আছে, একদম যে নাই তা না, আবার প্রত্যেকটা ধর্মেই খারাপ দিক আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো মেনে নিতে হবে। ধর্ম ব্যক্তিগতভাবে পালন করতে হবে। সৃষ্টিকর্তা থেকে থাকলে তিনি আপনার সাথে নিশ্চয়ই কানেক্ট করতে হবে। তার সাথে কানেক্ট করার জন্য এই ধর্ম ব্যবসায়ীদের দরকার নেই। যে যদি সৃষ্টিকর্তা, আপনি বিশ্বাস করছেন আপনাকে সৃষ্টি করেছে, তাহলে আপনাকে রক্ষাও তিনি করতে পারবেন। আপনাকে সব দিক থেকে ভালো মন্দ দেখার দায়িত্বও তার। এই মোল্লাদের যারা উঠতে বসতে মিথ্যা কথা বলে, ঘৃণা ছড়ায়, তারা আসবে আপনাকে বাঁচাতে। তাদের আপনি ভাড়া করবেন আর ভাববেন যে তাদের ভাড়া করে আপনি ভালো কাজ করছেন। নো ব্রাদার, আপনি তার দোষে দোষী হবেন। অপরাধ যে করে এবং অপরাধ যে সয়, উভয় কিন্তু অপরাধী। আপনি অন্যায়কারীকে প্রশ্রয় দিয়েন না। সুখে থাকতে যেন আপনাদেরকে ভূতে না কিলায়। আর যদি ভূতে কিলায়, সেই কিল কেমন লাগে, কেমন টেস আমি বুঝিয়ে দেব। অন্ততপক্ষে আমি বেঁচে না থাকলে আমার সমমানা অনেকেই আছেন, বেঁচে আছেন। পৃথিবীতে শুভবুদ্ধির উদয় ঘটবেই এবং সুস্থ চিন্তার মানুষ থাকবেই, কোনোভাবেই দমানো যাবে না। চাপাতি দিয়ে হত্যা করে আমাদের ব্লগারদেরকে কি মেসেজ দিতে চেয়েছিলে?
সেই চাপাতির জবাবে আমরা ফুল ফোটাচ্ছি, ভালোবাসা ছড়াচ্ছি। সেই ভালোবাসা নেওয়ার ক্ষমতা তোমাদের নেই, সেই ইসলামিক সন্ত্রাসীরা। প্রিয় দর্শক, অনেক ভালো থাকবেন। আমার এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো ভিন্ন মত থাকলে মত দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। ভালো প্রশংসাসুলভ মন্তব্যের দরকার নেই, সমালোচনা থাকলে একটু করবেন। এই কমেন্ট, লাইক এগুলো আমাদের এই ভিডিওগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে। এবং যদি মনে করেন ভিডিওটিতে কোনো ইনফরমেশন আছে, অন্যেরও সচেতন হওয়া উচিত, তাহলে আপনার বন্ধু পরিজনের কাছে শেয়ার করতে পারেন। অনেক অনেক ভালো থাকবেন। আবার দেখা হবে খুব শীঘ্রই। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। পৃথিবীটা সুস্থ মানুষের হবে সেই প্রত্যাশা রেখে আজকে এখানেই বিদায় চাইছি।